সবাই খুব ভালো আছেন নিশ্চয়ই। বেশ কিছুদিন পর একটা ভিডিও করছি। না এসে পারলাম না, ভিডিওটি না করে পারলাম না। সত্যম শিবম সুন্দরম, গুরু কৃপা হি কেবলম। গত 7ই জুন হঠাৎ করেই একটা জায়গা থেকে অন্য জায়গায় আসছি। পথিমধ্যে দুজনের সাক্ষাৎ, বেশ কয়েকজনই। তো একেবারে অচেনা, হয়তো ওনারা আমাকে চিনতে পারেন, আমার কাছে ওনারা অচেনা। তবে দেখে মনে হলো হিন্দু, পোশাকে আশাকে চেনাই গেল হিন্দু, এবং তারা নিজেরা ধর্মীয় বিষয় নিয়ে বেশ, যাকে তর্ক বলবো না, কুতর্ক, সেটা করে করেই আসছে পথে। তো কথা প্রসঙ্গে আমি স্বামীজির কথা বললাম। আপনারা কি স্বামী বিবেকানন্দকে চেনেন? দেখে মনে হলো তারা উচ্চশিক্ষিত, বিশেষ করে একজন তো শিক্ষিত, এবং মনে হলো ধর্মপ্রাণ, ধর্ম করেন, ধর্মকর্ম করেন আর কি। তো তিনি মানে চেনেনই না এমন ভান করলেন। আর একজন চিনে কি হবে, ইত্তেকার বিষয়, তিনি কি ছিলেন এমন। তো আমি কথা প্রসঙ্গে বললাম, যেহেতু তারা শিক্ষিত, বোঝাই যাচ্ছিল চাকুরিজীবী, চাকুরি করেন কোথাও না কোথাও, হয়তোবা শিক্ষকতাও করতে পারেন। আমি তেমন আগ্রহী নই তাদের ব্যাপারে। শুধু এটুকুই বললাম, হিন্দু হলে অবশ্যই বিবেকানন্দকে চিনতে হবে, হিন্দু হলে অবশ্যই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে চিনতে হবে। এটি বলার পর তারা কত কাল্পনিক, কত অশ্রাব্য বিষয়ের অবতারণা করলেন স্বামীজি সম্পর্কে, ঠাকুর সম্পর্কে, যেটি আমি শোনার জন্য একেবারে অপ্রস্তুত ছিলাম। আমি কি বলবো, আমি মানে ভাষাজ্ঞান হারিয়ে ফেলছি, আমি আহত। সেই মুহূর্তেই মনে পড়ে গেল মায়ের বাণী, ধৈর্যের সমান গুণ নাই, সন্তোষের সমান পরমানন্দ বা পরম সুখ নাই। এটি ভেবে আমি আর প্রতিবাদ করলাম না। আমার প্রতিবাদের ভাষা হলো একেবারে কথা বলিনি তাদের সাথে। শেষ পর্যন্ত তারা পরে নেমে যাওয়ার সময় হয়তো হাত নেড়ে একটু, নমস্কার তো নয়ই, তাদের ভাষায় যা বলে তাই করে গেল, ঠিক আছে আসেন, ওকে। আমি আর তেমন হইনি। তবে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটি হলো যে ওই অবস্থায় যদি সত্যিকার অর্থে কোনো বিবেকানন্দের চেলা থাকতো, তাহলে হয়তো
ঘটনাটা অন্যরকমই হতে পারত। আপনারা বুঝতে পারছেন অবশ্যই। ঠাকুরমা স্বামীজির কৃপা সবার উপরে হোক, গুরু কৃপা হি কেবলম। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন। ওম শান্তি, শান্তি, শান্তি।